আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটু অপ্রিয় সত্য কথা বলি, যে সত্য কথাগুলো বলার পরে অনেক আমার শুভাকাঙ্ক্ষী কিংবা আমার ভালোবাসার প্রাণের কলিজার ভাই ও বোনেরা হয়তোবা জইল্লা যাবেন, কিন্তু আপনারা জইল্লা যান আর আমি বইল্লা যাই, বই মন্দ কি। তো আজ যে কথাটি বলবো তা হলো যে সম্প্রতি যে স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট একটি গভর্নমেন্টের বিদায় হলো এবং সেই সরকারের বিভিন্ন পদ পদবিতে এবং সরকারের কাঠামোতে যারা রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে ছিলেন, তারা তাদের কার্যকলাপগুলো কেমন ছিল এটা এদেশের জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার। বিরোধী মতের বিভিন্ন নেতাকর্মীদের তারা জেলে ঢুকাতো বিভিন্ন রাজনৈতিক কেস দিয়ে, তার কর্মীদেরকেও তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে ঢুকানো, জুলুম করা, তারপরে বিভিন্ন রকম রিমান্ড, এহেন কোনো জঘন্য কাজ ছিল না যা তাদের সরকার আমলে পরিচালিত হয়নি। কিন্তু প্রশ্ন হলো, তারা তাদের সরকার আমলে যে ন্যাক্কারজনক ঘটনা এবং যে ন্যাক্কারজনক কাজগুলো পরিচালিত করত, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সরকারি কাঠামোতে এখন দায়িত্বে রয়েছেন, তারাও সেই একই পথে হাঁটতেছে কিনা, এটা একটা প্রশ্ন। যে তাদের চলা বলাগুলো কি ন্যায়সঙ্গত হচ্ছে, নাকি তারাও তাদের দলীয় নেতাকর্মীদের কেউ ওই একইভাবে বিভিন্ন রকম মিথ্যা মামলা এবং কল্পনাপ্রসূ মামলা দিয়েও তাদেরকেও জেলখানাতে বন্দি করতেছেন। এটা কিন্তু একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। যদিও যারা এখন ফ্রন্ট ফুটে আছেন, সামনে আছেন, তারা সুখ ফিল করতেছেন। এই কাজগুলো যখন তাদের সরকার তাদের আমলে করত, তখন তারাও কিন্তু সুখ ফিল করত। যদিও যারা ধরা পড়েছেন, অনেককে যে কেসগুলো দেওয়া হচ্ছে, ওই কেসগুলো ডেফিনেটলি ন্যায়সঙ্গত এবং সঠিক, কিন্তু তারপরও কিছু নেতাকর্মী বা কিছু মানুষের উপরে যে ধরনের কল্পনাপ্রসূ কেস এবং মিথ্যা 100% 24 ক্যারেট গোল্ডের মতো মিথ্যা একটি মামলা দিয়ে তাদেরকেও জেলে ঢুকানো এবং রিমান্ড দেওয়া সহ যেসব কার্যকলাপগুলো পরিচালিত হচ্ছে, এটা কতটা ন্যায়সঙ্গত হচ্ছে, এটা প্রশ্ন করা যেতেই পারে। পাশাপাশি এটুকুই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা নতুন যদি কোনো সরকার আসেন, তারাও তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা কেস দিয়ে, কল্পনাপ্রসূ কোনো মামলা দিয়ে তাদেরকে জেলে ঢোকানোর প্রয়োজনীয়তা আসলেই আছে, নাকি তাদের যে কাজগুলো তারা সম্পন্ন করেছে, যেসব আকাম কুকামের সাথে তারা জড়িত, সেই কাজগুলো সত্য এবং সত্যি কেস দিয়ে তাদের বিচার যদি করা হয়, তবুও তো তারা বাকি জীবন জেলের ঘানি টানবে, এতে তো সন্দেহর অবকাশ নেই। তাহলে
কেন মিথ্যা মামলা, কেন কল্পনাপ্রসূ মামলা, এই মামলাগুলো দিয়ে আসলে তাদের কোনো ক্ষতি করা হচ্ছে, নাকি এই মামলাগুলোর এমনভাবে তৈরি করা হচ্ছে যেন তারা আদালতে গিয়ে বেকসুর খালাস পেয়ে যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার পথটি তৈরি করে দেওয়া হচ্ছে। এখনই এ বিষয়টা নিয়ে ভাবা অত্যন্ত জরুরি। আমি আমার ছোট্ট জ্ঞানে, ছোট্ট ভাবনাতে যা বুঝেছি তা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। আমার কথার সাথে আপনারা একমত কিনা আপনারা কমেন্টে তা জানাতে পারেন। ধন্যবাদ সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখলেন। সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো রেখে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।